বৌদি আসবো? সাজবা দিদি, কি গো আসবো? এসো। ভেতরে এসো। কি ব্যাপার বলুন তো বৌদি? হ্যাঁ, আমরা এতক্ষণ এসছি, আপনার কোনো সারা শব্দ নেই, তাই আমি নীলুকে বললাম চলো বৌদির কাছে ঘুরে আসি। ও আসলে তোমরা এসছো, আমি টেরই পাইনি। সাজবা দিদি, তোমার কি শরীরটা খারাপ নাকি বলো তো? কই না তো। না বৌদি, এটা তো আমি মানতে পারলাম না। আপনার শরীর খারাপ নয়, কিন্তু আপনি একা একা ঘরে বসে আছেন, এইরকম মানুষ তো আপনি নন। কি হয়েছে বলুন? কিছু হয়নি প্রবুদ্ধ। এই তোমরা ডিঙ্কাকে আনোনি? না না, ডিঙ্কা তো স্কুলে গেছে, ওকে তো যখন তখন এরকম কামাই করানো যায় না। আজকে নীলু বললো চলো ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি। আমিও দেখলাম আমার হালকা আছে একটুখানি কাজ, তাই চলে এলাম। সাজবা দিদি, সামথিং রং। মানে কি হয়েছে বলো তো? এই বাড়িতে ঢোকার পরেই দেখছি সবকিছু অন্য রকমের। যে পালসটা জেনারেলি বাড়িতে এসে পাই সেটা পাচ্ছি না। কেউ ঠিক করে কথা বলছে না, কিরকম একটা থমথমে পরিবেশ। কি হয়েছে? কই কি আমি জানি না। আসলে আমি এমনি ঘরে আসলে খুব ভালো একটা বই পড়ছিলাম তাই। বৌদি, দাদাভাইকে দেখছি না, দাদাভাই কোথায়? আশ্চর্য তো প্রবুদ্ধ, এই বললে এতক্ষণ এসছো আমাদের বাড়িতে, সকলের সঙ্গে এত কথা বলেছো, আর দাদা ভাই কই সেটা জানার জন্য আমার কাছে আসতে হলো। সাজবা দিদি, কি গো তুমি? এতদিন তো দাদা ভাইয়ের খবর সব তুমিই দিয়েছো আমাদের। তোমার কাছ থেকেই তো জানতে চেয়েছি সব সময়। আজকে জানতে চাওয়াটা কি খুব ভুল হলো বলো? নীলু, এই ভুল ধারণাটা এবার মন থেকে প্লিজ সরিয়ে ফেলো। তোমার দাদা ভাইয়ের সমস্ত খবর আমার কাছে থাকে না, আর এরপর থেকে থাকবেও না। আমি রাখতে পারবো না। আমার তো আরো অন্যান্য অনেক কাজকর্ম আছে নাকি? তোমার দাদা ভাইয়ের সব খবর রাখার জন্য তো আমি জন্মাইনি না। সরি বৌদি, দেখুন আমরা সেইভাবে কিছু জিজ্ঞেস করিনি, আসলে এমনি জানতে চেয়েছিলাম। কিন্তু এখন তো বুঝতেই পারছি যে আপনি কথা বলার মুডে নেই, তাই আপনাকে আর বিরক্ত করব না। নীলু চলো, আমাদের তো এমনিতেও আজকে খুব একটা থাকার প্ল্যান নেই লম্বা। মার সঙ্গে দেখা করে না হয় আমরা এগিয়ে পড়ি। মেজো কাকিমা যে ফোন করে আমাদের ডেকে আনলেন, তার মানে ব্যাপারটা সত্যি কি একটু সিরিয়াস হয়ে গেছে? দাদাভাই আর বৌদির মধ্যে সত্যি বড় রকমের গন্ডগোল হয়ে গেছে নাকি? ওকে, আমরা আজ আসছি সাজবা দিদি। ও মা, এই ভর দুপুরবেলা এসেছো, না খেয়ে চলে যাবে মানেটা কি? খাওয়াটা বড় কথা নয় বৌদি। আচ্ছা, আপনি জানেন আমরা কেন বারবার এখানে ছুটে আসি? ভালো লাগে বলে, মনটা সত্যি ভালো হয়ে যায়। এই বাড়ির যা পরিবেশ, খোলামেলা, প্রত্যেকটা মানুষ এত মন খুলে কথা বলে, আমরা খুব মিস করি বৌদি এটা। তাই জন্য কিছুদিন যেতে না যেতে আমি নীলুকে বলি চলো তোমাদের বাড়ি ঘুরে আসি। আজ বুঝেছি আমরা বোধহয় ভুল দিনে এলাম। বোকার মতো কথা বলো না তো নীলু। তোমার নিজের বাড়ি, তুমি এসেছো, এর মধ্যে আবার ভুল ঠিকের কি আছে? তোমার বাড়ি, তুমি যখন খুশি আসবে। আমি এই বাড়ির মেয়ে বলে অধিকার ফলাতে আসি না। সাজবা দিদি, তুমি কি বলছো? এখানে আসতে আমার ভালো লাগে। এই বাড়িতে আসলে না আমার মন ভরে যায়, তাই আসি। যাকে তুমি বই পড়ো, আজ বরং আমরা আসি, আরেকদিন আসবো না। প্রভু তো চলো তো। দাঁড়াও, চলে যাই বললে এভাবে যাওয়া যায় নীলু? এতই সহজ? আমি সম্পর্কে তোমার বড় বৌদি হই না? বড় বৌদির কথা অমান্য করে কেউ? আসলে বড় বৌদির ঠিক এই চেহারাটা তো আগে দেখিনি। আমরা জানি আমাদের বৌদি সদা হাস্যময়, তার মুখ আজকে অন্ধকার। সে আজকে কথা বলছে কিরম যেন শক্ত হয়ে। আমরা তো মেলাতে পারছি না, এই বৌদিকে তো আমরা চিনি না, চিনতেও চাই না কখনো। কি করব বলো, কি করব? আমারও কি ভালো লাগছে তোমাদের সঙ্গে এভাবে কথা বলতে? এতদিন তো চেনো, কোনোদিন দেখেছো আমাকে এরকম? মাঝে মাঝে মনটা এমন হয়ে থাকে না, মনে হয় সত্যি সত্যি এই সংসার ছেড়ে চলে যাই কোথাও।
দিদি কি হয়েছে তোমার? বলো না গো, কি হয়েছে বলো, আমায় বলো না। বৌদি প্লিজ প্লিজ বৌদি, আমি আপনার চোখে জল দেখতে পারবো না, আপনি আমাদের বলুন না বৌদি কি হয়েছে। দাদুর সঙ্গে ঝামেলা করেছেন তাই তো? আপনি তো ঝামেলা করার মানুষ নন বৌদি, নিশ্চয়ই দাদাভাই প্রবল কিছু একটা গন্ডগোল করেছে, আপনার কথা শোনেনি, অনিয়ম করেছে, অবাধ্যতা করেছে, তাই তো? জানো তো, দরকার হলে দাদাভাইয়ের সাথে আমি কথা বলবো। তুমি সব কিছু ভুলে গিয়ে সব সময় ভেবেছো কি করে দাদাভাই ভালো থাকে, আর সে কিনা গন্ডগোল পাকায়, অনিয়ম করে, তোমার কথা শোনে না। না 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 না, তাহলে তো আমি না 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 নীলু, নীলু অনিয়ম ও আগেও করতো, এখনো করে, সেটা কথা নয়। আগে অন্তত আমি কন্ট্রোলটুকু করতে পারতাম, ওকে আজকাল সেটা পারি না। বুঝতে পারি আমি পুরনো হয়ে গেছি, তাই তাই আমার কথাও আর শোনে না। কিন্তু ইদানিং ও যা ব্যবহার করছে আমার সঙ্গে, তোমাদের বলে বোঝাতে পারবো না নীলু। আমার কিরকম অচেনা লাগে ওকে, জানো, মনে হয় যে এই স্মৃতিকে আমি এর আগে কখনো দেখিনি। বৌদি দাদাভাই কি করেছে বলুন না, কি করেছে দাদাভাই? এত অপমান করছে নীলু, আমি বোঝাতে পারবো না, জানো, একটা সাধারণ কথা পর্যন্ত ওকে বলে উঠতে পারছি না। তুমি বলো না প্রবুদ্ধ, এত অপমান নিয়ে কি করে এক বাড়িতে এক ছাদের তলায় থাকবো বলো? আমি তো আমার জীবনটা শেষ করে দিয়েছি, তাতে ওর শান্তি হচ্ছে না। এখন আমাকে বলছে আমি যদি খুব টায়ার্ড হয়ে গিয়ে থাকি তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারি। ভাবতে পারছো প্রবুদ্ধ? এই কথাটা তোমাদের বড়দা ভাই আমাকে বলেছে, আমার শুনতে হয়েছে কথাটা। কি করবেন বৌদি, একটু মানিয়ে নিন। সাজবা দিদি, না দাদাভাই একদম এরকম না। আসলে কি বলতো, এতদিনের এই অসুখে এই কত রকমের মেডিকেশন চলেছে বলো তো, তাই জন্য মেজাজটা একটু অন্যরকমের হয়ে গেছে দাদাভাইয়ের। তুমি একটু ধৈর্য ধরে একটু মানিয়ে নাও না সাজবা দিদি, তুমি ছাড়া আর কে মানাবে বলো? আর কত মানাবো নীলু? আমিও তো একটা মানুষ প্রবুদ্ধ, আমারও তো মন বলে একটা বস্তু আছে নাকি? ও যে আমাকে এইভাবে অপমান করতে পারে, এই কথা সত্যি বলছে আমি কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন না। আমারই বাড়িতে বসে আমারই বোন আর বোনের হাজব্যান্ডের কাছে আমারই এগেইনস্টে কমপ্লেন করছো। বাবা বাবা, আর কি বলছেন এক্ষুনি? মানিয়ে নেওয়ার কথা। মানিয়ে কি তুমি শুধু একাই নিচ্ছ সাজবাতি? আমি মানিয়ে নিচ্ছি না? এই মুহূর্তে তুমি যে কথাগুলো বললে সেগুলো শোনার পরও একই বাড়িতে একই ছাদের তলায় তোমার সঙ্গে থাকাটা আমার জন্য মানিয়ে নেওয়া নয়। মানে কি এমন বলেছি আমি ওদের যে তুমি এই কথাগুলো আমাকে বলছো? দেখো প্রবুদ্ধ, দেখো, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ও কিন্তু সারাদিন কোথায় ছিল আমি কিন্তু জানি না। ও আমাকে বলেও না আজকাল। ও যদি এইটুকু অন্তত আমাকে বলতো যে দুপুরবেলা খাবে না, আমি কিন্তু ওর জন্য অনেক নিয়ম মেনে ও সবকিছু খাওয়া বারণ তো, তাই আলাদা নিজের হাতে রান্না করেছি। ও যদি আমাকে বলতো যে দুপুরবেলা খাবে না, তাহলে রান্নাগুলো নষ্ট হতো না, আমি করতাম না। দাদাভাই কোথায় গিয়েছিলে, মানে ওই বন্ধুদের বাড়ি নাকি অন্য কোথাও? একটা অসুস্থ মানুষ তো আর শখ করে এদিক ওদিক ঘুরে বেড়ায় না। আমার তো তোমাদের মতো চাকরি বাকরি নেই যে অফিসে গিয়ে 2 ঘন্টা কাটিয়ে আসবো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।